আমি এক ভোটে পরাজিত হয়েছি। আমি চেয়েছিলাম আপিল করতে। ওই দিনে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে, যে কারণে আমি করতে পারিনি। যাই হোক, আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে একটা একটা কথা এখানে শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয়। আম, সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইরা ও ভাই বোন যারা আছে। অনেকদিন পর নির্বাচনের পরে এরপরেও আসছি। মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছিলাম এবং 12 তারিখে ব্যাক করেছি। আসার পরে একটা পার্টির শুটিংও ছিল, বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে এফবি অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ডকে। এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে 2023-এর অ্যাওয়ার্ডটা দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল, প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল, যে কারণে তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। নায়ক থেকে খল অভিনেতা ভাইয়া, এই যে আপনার ট্রান্সফরমেশনটা, এটা আসলে আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা। একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে। যেমন ছোট্ট একটা কথা বলি, আমার ছোট মেয়ে, ওর নাম হচ্ছে নামিদা রহমান। ও স্কুলে, ও ক্লাস 7-এ এখন পড়ে। ও যখন ক্লাস 3-4-এ পড়ে, তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে, এই ভিলেনের মেয়ে, ভিলেনের মেয়ে। তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে। পরে টিচার ডেকে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো, ওদেরকে মারধর করছো। ম্যাডাম, আপনি আমার বাবাকে তো চিনেন? হ্যাঁ, উনি নায়ক অমিত হাসান। তো আমি তো এইটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান, বাট সে ভিলেনের অভিনয় করে। আমি সেরকম যে আমার প্রায় 400-র কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে। প্রায় 300-র কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি। এখন করছি নেগেটিভ রোল, মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি। তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি, ফল অভিনেতা। নির্বাচনের সময় আমরা দেখলাম যে খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তী যে ঘটনাগুলো, এটা অভিনেতা হিসেবে কিভাবে আপনি এটাকে ব্যাখ্যা করবেন? আসলে সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ, আমি এক ভোটে পরাজিত হয়েছি। আমি চেয়েছিলাম আপিল করতে। ওই দিনে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে, যে কারণে আমি করতে পারিনি। যাই হোক, আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে একটা কথা এখানে শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে, সেটা হচ্ছে দলাদলি। শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক। আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই। আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো। ভাই, আপনি ওই দিন নির্বাচনে ছিলেন, নিজেও নির্বাচন করেছেন। এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, তো আপনি যে এখন আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না। উনি, যেহেতু আমি তো করি নাই, উনি করেছে, উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে, স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে হয়তো সেটা হবে। বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ যে করেছে, যিনি করেছেন নিপুণ আক্তার, ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে। তো ওনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুন।